আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেলে আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা যারা সরকারি চাকরি করেন, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখবর নিয়ে এসেছে। আপনারা হয়তো অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নবম পে স্কেল নিয়ে কোনো আপডেটের জন্য। আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ আমি জানাতে চলেছি একটি দারুণ খবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, নবম পে স্কেল গঠনের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে এবং খুব শীঘ্রই এটি গঠিত হতে যাচ্ছে। শুধু গঠিত হওয়া নয়, এই পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি বেতন বৈষম্য কমানোর ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে। আমরা জানি বিগত পে স্কেলগুলোতে বিভিন্ন গ্রেডের মধ্যে, বিশেষ করে নিম্ন গ্রেডগুলোতে বেতন বৈষম্য একটি বড় সমস্যা ছিল। 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা দীর্ঘদিন ধরে এই বৈষম্যের শিকার হয়ে আসছিলেন। তাদের পরিশ্রম এবং পদমর্যাদা অনুযায়ী সঠিক বেতন না পাওয়া এক ধরনের অসন্তোষ ছিল। কিন্তু আনন্দের খবর হলো, এবারের নবম পে স্কেলে এই সমস্যা সমাধানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। বিশ্বস্ত সূত্র অনুযায়ী জানা গেছে, নবম পে স্কেলে এমন একটি কাঠামো তৈরি করা হচ্ছে যেখানে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হবে। এর ফলে এই গ্রেডগুলোতে কর্মচারীরা তাদের প্রাপ্য সম্মান এবং পারিশ্রমিক পাবেন। এটি কেবল তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে না, বরং তাদের কাজের প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে। আপনারা জানেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অপরিসীম। তাদের কর্মদক্ষতা এবং মনোবল একটি সুস্থ প্রশাসন ব্যবস্থার জন্য অত্যন্ত জরুরি। বেতন বৈষম্য যখন দূর হয়, তখন কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আরও বেশি আগ্রহ তৈরি হয়, যা সামগ্রিকভাবে দেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে। তাহলে প্রশ্ন আসতে পারে, এই নবম পে স্কেল ঠিক কবে নাগাদ কার্যকর হতে পারে? যদিও সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের কথায় এটি স্পষ্ট যে প্রক্রিয়াটি দ্রুত গতিতে এগোচ্ছে। আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই এই নবম পে স্কেলের পূর্ণাঙ্গ ঘোষণা আসবে এবং এটি দ্রুত কার্যকর হবে। এই পে স্কেলে শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি মাধ্যম। বিশেষ করে যারা নিম্ন গ্রেডে আছেন, তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এটি বিশাল ভূমিকা রাখবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির এই সময়ে একটি ন্যায্য বেতন কাঠামো নিঃসন্দেহে স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসবে। আমরা আশা করি এই পে স্কেলের মাধ্যমে সরকারি কর্মচারীদের মধ্যে একটি সুষম এবং ন্যায়ভিত্তিক বেতন কাঠামো তৈরি হবে। এর ফলে সরকারি সেবা আরও উন্নত হবে এবং দেশের সার্বিক অগ্রগতিতে এটি ইতিবাচক প্রভাব ফেলবে। বন্ধুরা, নবম পে স্কেল নিয়ে এই ছিল আজকের দারুণ সুখবর। আপনাদের কি মনে হয়, এই পে স্কেলে আসলেই 11 থেকে 20তম গ্রেডের বেতন বৈষম্য কমাতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা নিয়মিত আপনাদের জন্য এমন সব দরকারি তথ্য নিয়ে হাজির হব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।